নমস্কার বন্ধুরা, আমি মানিক আর আপনারা দেখছেন হিস্টোরি অফ ম্যাথ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস নিয়ে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো সূচকের ঐতিহাসিক প্রেক্ষাপট, নিধান কি, সূচক কি, সূচকের মূল সূত্র কোনটি এবং সূচকের আরও অন্যান্য যে সমস্ত সূত্র আছে সেগুলো, এবং সূচক সমীকরণ কি। মধ্যযুগে ঘাত বা সূচক নিয়ে গণিতবিদ্যায় নানা গবেষণা হয়েছে। 15 শতকের গণিতবিদ নিকোলাস চুকাদ ঘাতের চিহ্ন ব্যবহার করেন। আবার 1696 শতকে গণিতবিদ স্যামুয়েল জেক ইন্ডিসেস কথাটি প্রবর্তন করেন। 16 শতকে রবার্ট রেকর্ডে স্কয়ার মানে ঘাত 2, কিউব মানে ঘাত 3, জেনজিক মানে ঘাত 4, সুরসয়েড মানে ঘাত 5, জেনজিজেন মানে ঘাত 6, সেকেন্ড সুরসয়েড মানে ঘাত 7 এই শব্দগুলি প্রবর্তন করেন। এক্সপোনেন্ট কথাটি প্রথম প্রবর্তন করেন গ্রিক সন্ন্যাসী ও গণিতজ্ঞ মাইকেল স্টিফেল। কোনো বীজগাণিতিক সংখ্যামালার ঘাত গণনার নিয়ম তিনি সর্বপ্রথম ব্যবহার করেন। কিউ টু দি পাওয়ার এম ইন্টু কিউ টু দি পাওয়ার এন সমান কিউ টু দি পাওয়ার এন এম প্লাস এন, এটাই সূচকের মৌলিক নিয়ম। সূচকের মৌলিক নিয়মটা আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এলো। কাউকে যদি প্রশ্ন করা হয় যে বলো তো 5 গুণিত 5 সমান কত হয়, না 5 গুণিত 5 মানে 5-এর দুবার, 5 দুবার গুণ হচ্ছে মানে 5-এর স্কয়ার। আবার যদি বলা হয় যে 5কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কি হবে, 5-এর কিউব হবে। তা এই ব্যাপারটা যে কতবার গুণ হচ্ছে সেটাকে যদি আমরা 2 বার 3 বার না করে n বার করি তাহলে ওটা কি দাঁড়াবে, না যে কোনো একটা সংখ্যা, সেটা 5 হতে পারে 7 হতে পারে যাই হোক, সেই সংখ্যাটাকে যদি অখণ্ড সংখ্যক বার গুণ করা হয় তাহলে কি হবে, না ওই সংখ্যার পাওয়ারটা হয়ে যাবে ওই অখণ্ড সংখ্যাটা। মানে 5কে n বার গুণ করলে হলো 5 টু দি পাওয়ার n। এখানে 5টাকে আমরা বলছি মূল সংখ্যা বা নিধান, ইংরেজিতে বলে বেস, আর nটাকে আমরা বলছি ঘাত বা সূচক, ইংরেজিতে বলে পাওয়ার বা ইন্ডেক্স। এবং এটা যে শুধুমাত্র কোনো অখণ্ড সংখ্যার পাওয়ার হিসাবে অখণ্ড সংখ্যা এবং নিধান হিসাবে যে কোনো একটা সংখ্যা নিলাম এর ক্ষেত্রে প্রযোজ্য এরকম নয়। এটাকে যদি আমরা কোনো বীজগাণিতিক রাশির ক্ষেত্রে প্রয়োগ করি সেক্ষেত্রেও একই হবে। এবার আমরা সূচকের যেটা মূল সূত্র বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস, এই সূচক এই লটা কিভাবে প্রতিষ্ঠা হয় সেটা ধীরে ধীরে দেখব। না যদি বলা হয় এক্স টু দি পাওয়ার এম, তার মানে কতগুলো এক্স গুণ আছে ওখানে, এমটা গুণ আছে। যদি বলা হয় এক্স টু দি পাওয়ার এন, তার মানে কি, না ওখানে এন সংখ্যক এক্স আছে, বা সোজা কথায় এনটা এক্স গুণ করা আছে। এবার আমরা যদি এই দুটোকে আবার গুণ করি, মানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে, না প্রথমে আছে এম সংখ্যক এক্স আছে, তারপরে আছে এন সংখ্যক এক্স, তাহলে মোট কতগুলো এক্স গুণ আছে। না আমি যদি স্বাভাবিকভাবে বলি যে এক জায়গায় 3টে এক্স আছে, এক জায়গায় 2টো এক্স আছে, তার মানে মোট কটা এক্স আছে, 5টা, 3 যুক্ত 2। ঠিক একইভাবে এক জায়গায় যদি এমটা থাকে আর একটা জায়গায় যদি এনটা এক্স গুণ থাকে তাহলে মোট কতগুলো এক্স গুণ আছে, না এম প্লাস এনটা এক্স গুণ আছে। তার মানে এক্স ইন্টু এইভাবে আমরা যদি লিখি, এম প্লাস এনটা এক্স ওর মধ্যে আছে। তাহলে এম প্লাস এনটা এক্স গুণ থাকলে তাকে যদি আমরা সূচক দিয়ে লিখি তাহলে কিভাবে লিখব, না এখানে
সহগ এখানে মূল সংখ্যাটা হচ্ছে এক্স, সেটা এম প্লাস এন বার গুণ আছে মানে মাথায় বসবে সূচক হিসাবে, তার মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে কি দাঁড়ালো যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এই ফান্ডামেন্টাল লটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন মাইকেল স্টিফেল, এবং এই ফান্ডামেন্টাল ল থেকে আমরা সূচকের অন্য যে নিয়মগুলো আছে সেগুলো খুব সহজেই প্রতিষ্ঠা করতে পারি। তাহলে সূচকের প্রথম সূত্র বা ফান্ডামেন্টাল ল দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এবার আমরা আসবো সূচকের 2 নম্বর সূত্র এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান কত হবে। না, এটাকে আমরা অনেকভাবেই প্রমাণ করতে পারি, তো আমি এখানে একটা পদ্ধতিতে সূত্রটা প্রমাণ করে দেখাচ্ছি। এর প্রমাণটা আমরা শুরু করব সূচকের মূল সূত্র থেকে। যদি লেখা হয় এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সমান কত হবে, না ঘাতগুলো যোগ হয়ে যাবে, যেহেতু মূল সংখ্যাটা একই আছে, তার মানে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সমান এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম এক্স টু দি পাওয়ার এন প্লাস এম মাইনাস এন। এবার ডান দিকে যেটা আছে সমান চিহ্নে সেখানে এন এন কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সমান এক্স টু দি পাওয়ার এম। এবার আমরা এক্স টু দি পাওয়ার এনটাকে যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে কি দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এবার বাই মানে আমরা সেখানে ভাজিত চিহ্ন বসিয়ে দিলাম, তার মানে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এবং এই সমস্ত প্রমাণগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে এম আর এনটা সবসময় আমরা অখণ্ড ধরব এবং পজিটিভ অবশ্যই হবে, আর মূল সংখ্যা বা বেস যেটা হবে সেটা ধ্রুবকও হতে পারে, আবার বীজগাণিতিক চলরাশিও হতে পারে। এবার আছে সূচকের আর একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন। এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এটা মানে কি, না বেসটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, এনটা হচ্ছে সূচক। তাহলে এক্স টু দি পাওয়ার এম কতবার গুণ আছে, না যেহেতু সূচকটা এন মানে এন বার গুণ আছে, এন বার গুণ থাকলে তাহলে সূচকের মূল সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এরকম এমটা কতবার যোগ হবে, এন বার। এন বার যোগ হওয়া মানে কি, না এন দিয়ে গুণ করা। তাহলে এম প্লাস এম এরকম করে এন বার আছে মানে এটা হবে এক্স টু দি পাওয়ার এম গুণিত এন, মানে এক্স টু দি পাওয়ার এম এন। এইভাবে এটা প্রমাণ করা যায়। একইভাবে আমরা প্রমাণ করতে পারি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এবং তারপরের ফর্মুলা হচ্ছে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। মানে গুণফল থাকলে দুটো
বেসটা যদি দুটোর গুণফল হিসাবে থাকে তাহলে ওই বেসটা কি হবে না আলাদা আলাদাভাবে ভেঙে যাবে। এটা হচ্ছে মেন কথা। তারপরে আমরা আসছি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এবং এখানে এক্স অবশ্যই নট ইকুয়াল টু 0। এটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, সেই জন্য এটাকে একটু প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। তো এক্স টু দি পাওয়ার যেটা সূচকের মূল সূত্র সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এখন এনের জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, বাঁ দিকে এনের জায়গায় 0 বসাচ্ছি, ডান দিকেও এনের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার 0 সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস 0। এবার এম প্লাস 0 মানে কত না এক্স টু দি পাওয়ার এম। এবার এক্স টু দি পাওয়ার 0 সমান তাহলে কত হচ্ছে না এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম। উপর নিচে একই জিনিস আছে এবং এটা যেহেতু নট ইকুয়াল টু 0 এক্সটা সেই জন্য এটা কেটে গেল এবং কেটে এটা 1 হয়ে গেল। এটাকে এইভাবে প্রমাণ করা যায়। এবার তোমরা দেখে নাও সূচকের আরো কতগুলো ফর্মুলা আছে যেগুলো এখানে প্রমাণ সহ আমি স্ক্রিনে দিয়ে দিলাম, খুব দরকারি ফর্মুলা। এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এম, এম রুট অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই এম এবং এক্স টু দি পাওয়ার এম বাই এন সমান এন রুট অফ এক্স টু দি পাওয়ার এম। সবশেষে সূচক সমীকরণ নিয়ে একটু আলোচনা করি। সূচক সমীকরণ কি না, যে সমস্ত সমীকরণে অজ্ঞাত রাশি বা রাশিসমূহ সূচক রূপে থাকে তাদেরকে আমরা বলি সূচক সমীকরণ। যেমন কি না 3 টু দি পাওয়ার এক্স সমান 81, এখানে 3-এর যে পাওয়ার বা ঘাত সেটা এক্স আছে, মানে একটা অজ্ঞাত রাশি আছে। আবার 4 টু দি পাওয়ার এক্স এবং 4 ইন্টু 4 টু দি পাওয়ার ওয়াই সমান 64 যদি বলি, এখানেও 4-এর যে দুটো পাওয়ার আছে একটা এক্স এবং একটা ওয়াই, সেই জন্য এগুলোকে বলা হয় সূচক সমীকরণ। এখানে দুটো খুব ইম্পর্ট্যান্ট জিনিস অনেক সময় পরীক্ষাতে পড়ে যে পি টু দি পাওয়ার এক্স সমান পি টু দি পাওয়ার ওয়াই হলে প্রমাণ করো এক্স সমান ওয়াই, বা পি টু দি পাওয়ার এক্স সমান কিউ টু দি পাওয়ার এক্স হলে প্রমাণ করো পি সমান কিউ। মানে বেস সমান হলে পাওয়ারগুলো সমান হবে এবং উল্টোটা যদি পাওয়ারগুলো সমান হয় তাহলে বেসগুলো সমান হয়ে যাবে। এই ছিল বন্ধুরা আজকে সূচক সংক্রান্ত আলোচনা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।